আসসালামু আলাইকুম। সাজেক ট্যুরে আপনাদের সবাইকে স্বাগতম। বন্ধু বান্ধব মিলে অনেকদিন পর ট্যুরে আসলাম। বাজারে নামার পর যে জিনিস চোখে পড়লো, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র বেচা কেনা চলছে। তার মধ্যে এখানে একটা ছোট কিছু সামগ্রী দেখতে পেলাম। তো আপা দেখি হুক্কাও টানে। ওমা, শুধু আপা না, ভাইজানও দেখি টানে। যাজ্ঞা, এগো টানাটানি আমার দেখা লাভ নাই। আমরা যে টানে আসছি, সাজেকের টানে, সে টানে আমরা ওদিকে যাই। তো যাত্রার পথে একটা জায়গায় ক্যাম্প আছে, সেখানে এন্ট্রি করে সাজেকে যেতে হয়। তো নামার পরে সেখানে দেখলাম অনেক ফলের বাহার, ফল আর ফল, ফল আর ফল, এত ফল, সব লোকাল পাহাড়ি ফল। যাক, ফলগুলো মনে হয় খেতে ভালোই হবে। তো দেখি এখানে কি কি আছে। ডাব, কলা। ওমা, এই ভাইদের ডাব করা শুরু করে দিচ্ছে কইতে না কইতে। যাক, যখন কাজ থেকে যখন খাওয়াই দেবে, ডাব করা একটা শিল্প। যাক, ভালো। হাতে দিয়ে টপ টপ খাইতেই আছে। কখন খেলেন ভাই আপনি? কখন নিলেন? ও, সবাই খাইতেছে, আমিও খাই। তুহিন, আস্তে আস্তে খাও ভাই। দীপু তো মনে কিছু নিয়ে খেতেছে। ও মা, হায়দাও দেখি যে আগে খাওয়া শুরু করে দিয়েছে। ভাই মিষ্টি না? আচ্ছা, খুব মিষ্টি। বাহ, ভালোই, ভালোই খেতেছেন, খান। কিরে, ভালো না? আচ্ছা। ও প্রিন্স, তুমি বাকি বাদ যাবে কিনলে? খাও খাও, তুমি খাও। তুহিন, কি দেখতেছো ভাইয়া? আচ্ছা, ভালো লাগে না? মিষ্টি, ঠিক আছে ঠিক আছে। যাক, পাপা খাইতেছো, ভালো মতো খাও। সবার খাওয়া দাওয়া হইলে চলো অন্য কোথাও যাই, অন্য কিছু দেখি কি আছে। পরিবেশটা খুব সুন্দর। চলো সামনে আগাই, গিয়ে আর নতুন কিছু খাবার কি আছে। এমা, এ কি বাঁশের কাপ দেখি? আরে ভাই, সেটা না, কি দরকার আছে? নাও না, সেটা দিয়ে কিনা খাও। এই তো বুদ্ধি দিয়েছে। যাক, এর ভিতরে কি দিতেছে? বাঁশের ভিতরে চা খাইতেছো? আচ্ছা, টেস্ট করো বন্ধু, কেমন? বিসমিল্লাহ করে খাইও। বাবা, আহা, অমৃত না? অমৃত। এই যে দিতে। আরে বেটা, এটা বাঁশের কাপ, তোর বউর ডাল না, এই জন্য চুম্বাবি। তুহিন, কি ইয়ামিয়াম? ইয়ামিয়াম, পুরাই মিয়াও না? মিয়াও। আচ্ছা, ঠিক আছে হায়দার। তুই খাবি? টেস্ট করবি? কর। বাবা, সবাই টেস্ট করা হয়ে গেছে, তাহলে আমি বাদে। দেখ, আমি খাইতাম না, তোরাই খা। আমি খাইলে ভিডিও করবো কেডা? চা পানের বিরতি শেষ। তো আমরা আমাদের গন্তব্যের উদ্দেশ্যে না দিই। তো যাওয়ার আগে একটা জিনিস চোখে পড়লো, সেটা হলো সাজেক যাওয়ার আগে একটা সাইনবোর্ড চোখে পড়লো। সাইনবোর্ডটা হচ্ছে চললাম আমরা সাজেকের পথে। রাস্তায় চলছে দুই পাশের পাহাড় আর রাস্তা খুব সুন্দর, মাঝে একাকার হয়ে গেছে। এখানে আমাদেরকে আবার একটু যাত্রা বিরতি দিতে হলো, কারণ এখান থেকে যারা আসবে তাদেরকে মানে উপর থেকে সাথে থেকে যারা ফিরে আসবে তারা আগে এখান থেকে বের হবে। তারপরে তারা পুরোপুরি বের হয়ে গেলে আমরা আবার এখান থেকে উঠতে পারবো। তো এই পথে, যাত্রা বিরতির পথে, এখানে কিছু ফল ফ্রুট আমাদের চোখে পড়লো। তো সেটাই আমরা আবার এখানে একটু টেস্ট করেছিলাম। তো প্রথমে দেখি গ্যান্ডারি। তো যাক, সবাই গ্যান্ডারি পছন্দ করে, পাহাড়ি গ্যান্ডারি সবাই খাইতেছি। এমনি গরুর মতো খাইলে তো হয়েছেই। আস্তে খাও। ওরে বাবারে, দাঁত ভেঙে যাবে ভাই, আস্তে আস্তে। এখানে হায়দ্রাবাদ একটা জাম্বুরা পেল। এই জাম্বুরা কাটা একটা শিল্প। হায়দ্রাবাদ জাম্বুরা ভালো ছিলতে পারে, তাই এই জাম্বুর কাজে ওকে দেওয়া হয়েছে। যদিও জাম্বুরা ভিডিও করা হয় নাই, কারণ খাওয়ার সময় জাম্বুরাটা এত রসালো ছিল যে জাম্বুরা খাওয়ার ভিডিওটা কেউ করতে ভুলে গেছে। তো শেষ, আমরা এখন সাজেক
তাজে উঠতেছি, সাজেকে উঠতেছি আমরা এখন। রাস্তাটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর, খুব উঁচু উঁচু পাহাড়, মানে আচ্ছা পাহাড়টা এতই খাড়া যে গাড়ি যদি একটু ব্রেক দেয় বা ব্রেক ছেড়ে দেয় গাড়িটা পিছনে চলে আসবে। যাক, আস্তে আস্তে করতে করতে আমরা সাজাইয়ের ভিতরে উঠে গেলাম। খুব সুন্দর একটা পরিবেশ, দেখার মতো পরিবেশ। এখন আমাদের হোটেল নেওয়ার পালা। এটা আমাদের হোটেল, খুব সুন্দর। দুটো রুম নিয়েছি আমরা, রুম থেকে বাইরে ভিউ দেখা যায়। রুমটা খুব সুন্দরই গোছালো। তো আস্তে আস্তে আমরা দেখি রুমের ভিতরে কি কি আছে, রুমের বাইরে কি আছে। বাহ, মাশাআল্লাহ, আল্লাহর কি অপরূপ সৃষ্টি, কত সুন্দর দেখা যায়। এই দৃশ্যটা দেখার জন্য আমরা তো দূর থেকে এখানে আসা। বন্ধু বান্ধবের সঙ্গে থাকার মজাই অন্যরকম। সবাই এসে একটু জাস্ট প্রশান্তির খোঁজ। খুব সুন্দর একটা ভিউ, মাশাআল্লাহ। রুমের পাশে থেকেই ব্যালকনি দিয়ে এই পুরো ভিউটা দেখা যায়, দেখতে ভালোই লাগছে মাশাআল্লাহ। পুরো খাওয়া দাওয়া শেষে বিকাল দিকে আমরা সবাই একটু বের হয়েছি, দেখি এখানে ঘোরার মতো কি কি জায়গা আছে। তো সবাই আস্তে আস্তে সুন্দর করে যাচ্ছি। এই মাঝে তুহিনকে একটু কুকুর দাবড়ানি দিল, মানে ওর পুরো পরিচিত। তুহিন সেটাকে ইগনোর করে চলে গেল। সবাই আস্তে আস্তে পাহাড় ঢাল দিয়ে নামছে, আমরা সবাই একটু ঘোরাঘুরি করতেছি আর কি। পরিবেশটাকে উপভোগ করার মতোই, পরিবেশটা আসলেই উপভোগ করার মতোই। এই কটেজগুলোতে থাকার ইচ্ছা ছিল, কিন্তু আমরা বুকিং পাইনি। এখানে বুকিং করতে হলে এটাকে আরও 15 দিন আগে বুকিং করতে হয়। তো এটা হচ্ছে বন্ধু প্রিন্স, ওর সঙ্গে আমার স্কুল লাইফ থেকে সম্পর্ক। তো ওকে পেয়েছি আমরা, আমার সৌভাগ্য। ও ঘুরতে খুব ভালোবাসে। আসলে আমরা সবাই ঘুরতে ভালোবাসি, কিন্তু আমাদের সময়ের অভাব, কাজের ব্যস্ততা, পরিবার পরিজনের ব্যস্ততা, এসব নিয়ে সব জায়গায় সবসময় সব কিছু হয়ে ওঠে না। এটা হচ্ছে হেলিপ্যাড। সন্ধ্যা নামার আগে হেলিপ্যাডে আসছি একটু ঘুরতে। পরিবেশটা খুব সুন্দর, ঠান্ডা পরিবেশ। এখানে মসজিদটা খুব সুন্দর। যেহেতু মাগরিবের ওয়াক্ত হয়ে গেছিল, তো মাগরিবের নামাজটা এখানে সেরে ফেলেছি। তো এর পাশেই কিছু স্ট্রিট ফুড আছে। তো আপনারা সবসময় শুনেছেন যে মানুষ বাঁশ খায়, আসলে কি কখনো বাঁশ খেতে দেখেছেন? মনে হয় না দেখেছেন, কিন্তু আজকে আমরা সত্যি সত্যি এখানে বাঁশ খাবো। এই যে দেখছেন ছোট ছোট সাদা সাদা, এগুলো হচ্ছে কচি বাঁশ, যার ভেতরে চিকেন কারি করে, মানে চিকেন ম্যারিনেট করে এখানে ভিতরে দেওয়া আছে। এরপরে এটা আমরা আমাদেরকে ভেজে ভেজে দিয়েছে। এই প্রথম জীবনে বাঁশ খেলাম, মানে সত্যি সত্যি বাঁশ খেলাম। তো বাঁশের সঙ্গে সঙ্গে আর এখানে বাঁশের পকোড়া ছিল, সিঙ্গারা ছিল, অন্যান্য খাবারও ছিল। তো সবচেয়ে বড় কথা হচ্ছে এখানকার ওই লোকটার একটা সস ছিল, সসটা খুব সুন্দর, খুব মজার ছিল। সবাই সসটা দিয়ে অনেক কিছু এখান থেকে খেয়েছে। যদিও ভাজা পোড়া খাওয়াটা সবসময় ঠিক না, কিন্তু এটা এমন একটা মুখরোচক জিনিস যে দেখলে আর লোভ সামলানো যায় না। বিশেষ করে আমি ভাজা পোড়া দেখলে আমার আবার সহ্য হয় না। তো যাক, রাতে ডিনারের জন্য আমাদের আগে থেকে অর্ডার দেওয়া ছিল ব্যাম্বো বিরিয়ানি এবং চিকেন গ্রিল উইথ পরোটা বারবিকিউ। তো রাতে আমরা বন্ধু বান্ধব সবাই একসাথে এই ডিনারটা সবাই মিলে খেলাম, শেষ করলাম ডিনারটা। আলহামদুলিল্লাহ সব দিক দিয়ে ভালো ছিল। হ্যাঁ, আমাকে দেখা যাচ্ছে। দেখ, সবাইকে শুভরাত্রি, আসসালামু আলাইকুম। আজকে দ্বিতীয় দিন। সকালবেলা যখন ঘুম থেকে উঠলাম তো দেখলাম খুব সুন্দর মেঘ আমাদের রুমের পাশ দিয়ে দেখা যাচ্ছে। সকালবেলা আমরা কংলাক পাহাড়ের উদ্দেশ্যে যাচ্ছি, তো এসে পড়েছি। এই পাহাড়ে উঠতে হবে। তো আস্তে আস্তে সবাই
উঠছি ওগান পাহাড়ে। এই যে হাতে যে বাসগুলো দেখছেন, এই বাসগুলো কিন্তু আমাদেরকে এমনি দেয়নি, এগুলো 10 টাকা করে ভাড়া নিতে হয়েছে। তো আস্তে আস্তে আমরা সব বন্ধু বান্ধব এই পাহাড়ের চূড়ায় গিয়ে উঠবো, দেখি কি আছে এই পাহাড়টাতে। তুহিন খুব আস্তে আস্তে উঠতেছে, উঠতে কষ্ট হচ্ছে। তো দেখা যায় আহারে তুহিন, ইস না, তুহিন নিতে সম্ভব না, ও আর দৌড় দিতে পারবে না। এই কি ওদিকে দৌড় দিয়ে চলে গেল। বাহ, তুহিন পারো বটে। তো আমরা পাহাড়ের চূড়ার দিকে উঠছি, এই সেই কংলাক পাহাড় আমাদের স্বাগতম জানাচ্ছে। তো আমরা পিন্টুর পেছনে পেছনে যাচ্ছি, দেখি পিন্টু আমাদের কোথায় নিয়ে যায়, কোন পাহাড়ের চূড়ায় নিয়ে যায়। এখানে দেখা যাচ্ছে বাঁশের কাপ বিক্রি করার জন্য। আস্তে আস্তে আমরা যাচ্ছি পিন্টুর পেছনে পেছনে। ওয়াও, মাশাআল্লাহ, খুব সুন্দর একটা দৃশ্য। পিন্টু, তোমার পিছনে পিছনে আমরা খুব সুন্দর একটা দৃশ্যের সামনে এসে হাজির হলাম। আল্লাহ সৃষ্টি কত সুন্দর, মাশাআল্লাহ। হায়দার দেখি এখানে গিটারও পেয়ে গেছে। অবশ্য হায়দার তোমাদের একটু গান গাইয়ে শুনিয়েছে। ও শুধু গিটার বাজাতে পারে তা না, কিন্তু ভালো গানও গায়। টি স্টল, এখানে বসে সবাই আমরা চা কফি একটু পান করলাম, বিশ্রাম নিচ্ছি আর কি। তুমি এই ভিডিওটা খুব সুন্দর লেগেছে। তো সবাই বন্ধু বান্ধব মিলে গল্প করছি, এই গল্প করার মজাই অন্যরকম। বন্ধু বান্ধব না থাকলে লাইফ ইম্পসিবল। হায়দ্রাবাদে দেখা দেখি আমি একটু চেষ্টা করেছিলাম গিটারটা বাজানোর জন্য। আসলে আমি গিটারে পারদর্শী নই, তো ছোট মিলানোর চেষ্টা করছিলাম। দেখ, এখানে আমরা এখন একটা গ্রুপ ছবি তোলার পালা। কেউ কোনো কথা বলে না। কথা বলেন। চাইলে রং দনুটা রঙে রঙে সব ভরা, তুমি আমার মাঝে ডুব দিয়ে দেখো। আচ্ছা সবাই একটা ইয়ে দিব, বাই বাই, ঠিক আছে? রেডি 1 2 3 বাই বাই। কলঙ্কবাদ। পাহাড়ের চূড়ার দর্শন করা শেষ, এখন আমাদের নিচে নামার পালা। সবাই খুব সাবধানে আমরা আস্তে আস্তে নিচে নামছি। তো পাহাড়টা দেখে খুব ভালো লাগলো। আস্তে আস্তে সবাই নিচের দিকে, পরবর্তী গন্তব্যের দিকে আমরা যাব। এই তুহিন ভাইকে নিয়ে নেই, ও যদি পড়ে যায় পরে উপরে উঠাতে কষ্ট হয়ে যাবে। এতটা তুই দেরি করছো কেন? কি হয়েছে? এগুলো করতে হবে? এই দেখছো, আহা ওহো, এরপর আমরা যাচ্ছি একটা গ্রামের দিকে। সেই গ্রামটার নাম হচ্ছে গুসাই গ্রাম। তো এই গ্রামে যাওয়ার জন্য একটা বৈশিষ্ট্য আছে। বৈশিষ্ট্য বলতে বোঝাবে, এই গ্রামে ঢোকার জন্য আগে আপনাকে একটা গ্রামের ট্রেন যেটাকে বলে, ওই ট্রেনটা দেখিয়ে তারপর আপনাকে যেতে হবে। সেই ট্রেনটা কি আমি আপনাকে একটু পরে দেখাচ্ছি। যাওয়ার আগে এরকম একটা ডান্স করে তারপর যেতে হবে। এ হচ্ছে সেই লুসাই গ্রাম, আমাদের স্বাগতম জানাচ্ছে। খুব সুন্দর, চারপাশটাই খুব সুন্দর।
এটার একটা ইতিহাস আছে যেটা এখানে বললে অনেক সময় বের হয়ে যাবে, অন্য কোনো ভিডিওতে শোনাবো আপনাদেরকে ইনশাল্লাহ। তো দোলনা দেখে ছোটবেলার কথা মনে পড়ে গেল, এখন একটু বাচ্চা সুলভ আচরণ না করলেই নয়। নিজেকে আটকে রাখতে পারলাম না দোলনা দেখে। সুন্দর সুন্দর এখানে ঘর আছে, কটেজ আছে। এখানে নামার পর দেখতে পেলাম একটা আদিবাসী পোশাকে কিছু লোক এখানে জড়ো হয়েছে, তো তাদের একটু ভিডিও করলাম। আসলে এটা কি, এটা এখানকার ঐতিহ্যের পোশাক, মানে লুসাই গ্রামের নরনারীরা এই পোশাকটাই পরতো। তো এখানে একটি স্টল আছে, এখানকার পর্ব শেষ, আমরা এখন চলে যাব হোটেলে। আজকের জন্য এখানেই বিদায়। গতকাল থেকে আসার পর আমার একটু ভালো লাগে না, তবে আজকে সকাল থেকে অনেক ভালো লেগেছে। আরেকদিন বেশি থাকার জন্য, তবে সময় নাই, সময়ের অভাবের জন্য থাকতে পারিনি। আবার আসবো ইনশাআল্লাহ। বাই বাই সাজেক। সাজেকটা খুব ভালো লাগলো, নেক্সট টাইম আবার আসবো ইনশাআল্লাহ। এই রুমটা বেটার মনে হয়েছে আমাদের ফ্যামিলি নিয়ে। যারা আসলে ভবিষ্যতে তারা তাদেরকে আসার জন্য অনুরোধ করছি, কারণ সবকিছু দরকার আছে। এখানকার খাবার দাবার থেকে শুরু করে সবগুলো এক্সিলেন্ট, খুবই ভালো ছিল। হোটেলগুলো খুব চমৎকার। চিকেনটা আপনারা অনেকক্ষণ সময় নিয়ে আমরা দেখে গেলাম, খুব সুন্দর জায়গা। পরিবার নিয়ে আমরা আসবো ইনশাআল্লাহ, সবাই যারা আসলে। আসসালামু আলাইকুম। আজকে সাজেক আমাদের শেষ দিন, আমরা সবাই চলে যাচ্ছি। তো সংক্ষিপ্ত সময় সাজেকে খুব আনন্দ করছি আমরা সবাই। গতবার ফ্যামিলি নিয়ে আসছিলাম, এবার বন্ধু বান্ধব নিয়ে আসছি। বন্ধু বান্ধব একটু মজা অন্যরকম, এরা বলার কোনো ভাষা নাই। তবে ইনশাল্লাহ আবার বন্ধু বান্ধব একত্র হবে ইনশাল্লাহ কোনো একদিন। মানে জীবন তো একটাই, বয়স থাকতে ঘুরে নাও, বয়স থাকতে ঘুরে নাও, কিন্তু বয়স হয়ে গেলে আর ঘুরতে মজা থাকবে না। আমি একটু বলতে চাই, মিনাস তুমি ভাব বাদ দাও, বুঝছো? তুমি বেঙ্গুরা বাদ দাও। তুমি যে ভাব লইলা কি গুরনু কি করছি, সাইপ্রাস ঘুরে সামনে বুঝছো? মেজাজ খারাপ হয়ে গেছে, মুখটা খারাপ। মজাটা পাই, তুমি তো ভাবলো। ওকে, সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ। দাও মনিরের জন্য শুভকামনা, আর মনির জন্য পরবর্তীতে মনির মামুন পরবর্তীতে যেন ছুটে নিয়ে আসতে পারে, তাদেরকে আমি সেই প্রত্যাশা। ওয়েলকাম জানাইলাম। থ্যাংক ইউ। বাই বাই।